Warning. This video only for educational purpose. And to make people aware, don't take it otherwise. বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আবারও এভিয়েটর গেমটাই প্লে করব। এখানে আজকে আমাদের এখন বাজে 9:29। এখন আমাদের ব্যালেন্স দেখতে পাচ্ছেন 0। আমরা আগে এখানে কিছু পয়েন্ট অ্যাড করব। কিছু পয়েন্ট অ্যাড করার পরে আমরা এভিয়েটর গেমে এন্ট্রি করব। মূলত আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি প্রতিদিনই আমাদের পয়েন্ট 1000 থাকে, 1100 পয়েন্ট থাকে, হয়তো বা ভিডিওগুলো সেম কিনা, একই ভিডিও আমি আপলোড করছি কিনা। আসলে মূলত তা নয়। মূলত আমি এই 1000 পয়েন্ট করেই এখানে ইনভেস্ট করি এবং সেখান থেকে কিছু প্রফিট হলে আমি বের হয়ে যায়। এটাই আমার প্রতিদিনের একটা অ্যাক্টিভিটিস ধরতে পারেন। তো যাই হোক, কথা বাড়াবো না, আমরা আগে ডিপোজিট করব। তো যাই হোক বন্ধুরা, আমাদের ডিপোজিট আমরা করে ফেলেছি। যদিও আমি ডিপোজিটের যে প্রসেস সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কিছু পলিসি ইস্যুর কারণে। যাই হোক, সেটা না দেখালেও চলবে, ওটা মূল বিষয় নয়। তো যাই হোক, এখন আমাদের ব্যালেন্স দেখতে পাচ্ছেন 1002.91। এখন আজকের যে সিনারিও এখন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, এই রাউন্ড হিস্ট্রির মধ্যে 9:34 বাজে। একটানা আমি বেশিক্ষণ আসলে ট্রাই করব না। ইদানিং একটানা ট্রাই করতে গেলে একটু বিপর্যয় ঘটে। এখানে 2-এর নিচে অর্থাৎ ব্লু কালার প্রায় 3, 3, 6, 3, 9 আর 2, 11টা অলরেডি হয়ে গেছে। তো সামনে হয়তো ভালো সুযোগ আসবে আমাদের। সেক্ষেত্রে আমরা সেই সুযোগটাকে যদি কাজে লাগাতে পারি তাহলে হয়তো আমাদের কিছু প্রফিট হবে। আমাদের টার্গেট থাকবে 1 এটাতে থাকবে 1.5 আর এটাতে থাকবে অ্যাজ ইউজুয়াল 2 এবং মূল ব্যালেন্স পয়েন্ট যেটা সেটাতে টার্গেট থাকবে আমাদের 1500 আর কি, 1500 টার্গেট থাকবে। তো আমরা গেমটা প্লে করা শুরু করব। এখানে আমাদের প্রথম যদি আমাদের এন্ট্রিগুলো মিস হতে থাকে তাহলে আমরা গেমটা খেলা বন্ধ করব বা গেমটা থেকে খেলা থেকে বিরত থাকব। এখানে 3টার উপরে কখনো আমি এই পার্পেল কালার দেখিনি, সুতরাং এর পরেরটা না যাওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি বেশি। আর যদি 3টার উপরে যেতে থাকে, 4টা হয়, 5টা হয়, 6টা, তখন বুঝতে হবে যে আসলে এখন হয়তো বা পার্পেলের মানে পার্পেল কালার বেশি পরিমাণে দেবে। এটা পিঙ্ক যদি চলে যায়, যদিও যায়নি, আমাদের এখানে 4টা গেছে হাইয়েস্ট। আমরা 4টার পরেই আমরা হিট করতে পারবো না। এই কথাগুলো আসলে আমি তোমাদের উদ্দেশ্য করে বলছি, কারণ আগেই আমরা আইডেন্টিফাই করতে পারবো না যে এখানে কতগুলো যাবে। এখন যদি 5টা হয় দেন আমরা 6টার ক্ষেত্রে একটা এন্ট্রি নিতে পারি। সেটা যদিও রিস্ক থাকবে, তারপরেও প্রতিটা এন্ট্রিতেই একটা রিস্ক লেভেল থাকে, সেটা কিছু করার থাকে না তখন। এটা সম্ভবত পিঙ্ক হবে, মানে 10-এর উপরে যাওয়ার প্রবাবিলিটি বেশি আমি দেখতে পাচ্ছি হিসাব অনুযায়ী আর কি। তো দেখি, না যাক, এটা যায়নি। যেহেতু যায়নি, আমাদের এখানে অ্যালগরিদমটা চেঞ্জ হবে না। এখানে একটা 7 তৈরি হয়েছে। আমরা এবার একটা এন্ট্রি নিয়ে দেখব যে এর পরেরটা কী ঘটনা ঘটে। এখানে 5টা টোটাল পাওয়া গেছে পার্পেল কালারের। অ্যাট ফার্স্ট 1.5 পার হয়ে গেছে এবং সেকেন্ডটা আমাদের পার হয়ে গেছে। তো এখানে যেহেতু আমরা 42 পেয়েছি, এই 42কে আমরা যদি এখানে 22 আর এখানে 3-এ 20 একটা রিস্ক নেব। এখানে 7-এর পরে একটা 3 আসছে। এখন এরপরে এখানে টোটাল দিছে 6টা। আশা করি এখানে 7-8টা যাইতে পারে আর কি, কিন্তু না, আমাদের মানে চিন্তা যেটা ছিল বা আমাদের ভাবনা যেটা ছিল সেটা হয়নি। আর যখনই ব্লু কালার তৈরি হবে এরকম পজিশনের পরে, তখন অবশ্যই সাবধান থাকতে হবে, কারণ ব্লু কালারও দেখা গেল যে 5টা বা 6টা এরকম তৈরি হতে পারে। এখানে হাইয়েস্ট ব্লু কালার অনেকগুলো হয়েছে। এই যে এইখানে এই পজিশনে আমরা একটা এন্ট্রি নিতে পারতাম, কিন্তু আমরা নিব না। আমাদের টার্গেট যেহেতু 1500, আমাদেরকে অনেকক্ষণ ধরে দেখতে হবে যে ঘটনাটা আসলে কোন দিকে যায়, কারণ একটা কালার প্যাটার্ন তৈরি না হওয়া পর্যন্ত আমরা কোনো কিছুই করতে পারবো না। এটা যেমন 2-এর উপরে গেল, সেক্ষেত্রে এর পরেরটাও 2-এর উপরে যাওয়ার কথা।
এবং 3 যদি চলে যায় তাহলে ভিন্ন কথা, কিন্তু 3 অবধি যাওয়ার কথা না হিসাবে, যেটা আর কি বুঝি 2.11, এটা হয়তো বা 2.50 কাছাকাছি কোথাও একটা শেষ হতে পারে। যাচ্ছে যাচ্ছে, যাক, এটা 3 পার হয়ে যাবে, গেল পার হয়ে। এখন আমাদের দ্বিতীয় এন্ট্রিটা, মানে তৃতীয় 2টা গেল, এখন আমরা এন্ট্রি নেব না, আমাদেরকে ফলো করতে হবে যে এখানে কি ঘটে। কারণ সবচেয়ে কম পরিমাণ পার্পেল আমি এখানে 3টা দেখতে পাচ্ছি, আর বাকিগুলো হিস্ট্রি আউট হয়ে গেছে। এখানে 3টা গেল, এটা কত অবধি যায় দেখে নেই। এটা 4 পার হইতে পারে, 4 পার হইছে, 5, 6, এইটা পিঙ্ক মেবি হবে। এই যে আমরা দেখছি খেলাটা, বা আমরা এই যে ওর যে অ্যাক্টিভিটিস পয়েন্ট তৈরির বা সংখ্যা তৈরির যে অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি, বা এটা যাদের ধৈর্য থাকবে, যারা আর কি অনেকক্ষণ ধরে এটাকে ফলো আপ করতে পারবে, যেমন 4টা গিয়েছে, এর আগে গিয়েছিল 6টা। আমরা যদি এরপর একটা হিট করি তাহলে কি দাঁড়ায় দেখি। এটা আমাদের হয়নি, তো এখানে আমাদের হিসাবটা দাঁড়ালো 6টা 2টা 4টা 1টা। তো যেহেতু এরকম একটা হিসাব আসলো, আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে 2টা। এখন এখানে 3টাও তৈরি হতে পারে, আমরা দেখবো আগে এখানে কয়টা তৈরি হয়। ব্লু কালার, এবং আমাদের এখানে যেটা আর কি আমরা 1.5 ছিল সেটা আমরা সেটা করে নেব, এবং এখানে আমাদের 20। এখন 9টা 39 বাজে, এটা গেছে 4। এখন আমরা একটা এন্ট্রি নিতে পারি, দেখি আমাদের ভাগ্যে কি হয়। হিসাব অনুযায়ী পাওয়ার কথা, তারপরেও কিছু করার থাকে না, অনেক সময় একটা আননেসেসারি একটা ঘটনা ঘটতেই পারে। তো আমাদের কিন্তু আবার ঠিক একই রকম, আমরা আবারও এভাবে সাজিয়ে রাখবো। সুইচটা অফ করে রাখি। দেখুন, এখানে আসলে ধৈর্য ছাড়া কখনোই কোনো ইয়া করা সম্ভব না। আমরা একটা রিস্ক নেব এখানে, যত যাই হোক, দেখি মিস হোক কোনো সমস্যা নেই, কিন্তু মাঝে মাঝে রিস্ক নিতে হয়। রিস্ক না নিলে আসলে গেইন করা সম্ভব নয়। আমরা যদি রিস্ক না নিতে পারি তাহলে অল্প সামান্য পয়েন্টে একটা রিস্ক, যেটা আর কি খুবই ক্ষুদ্র একটা রিস্ক, যদি সফল হই তাহলে প্রফিট আসবে। তো আমাদের একটা কিন্তু চলে আসছে, আর একটা 10-এ বসানো। এটা কত দূর যাবে আমি জানি না, তবে ধরে রাখছি 10-এর জন্য। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমরা পাবো, আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে আমরা পাবো না। তো দেখো, আমি কিন্তু এইখানে যে লজিকটা খাটিয়েছি, আমি কিন্তু অনেকক্ষণ ধরে দেখছিলাম যে এখানে একটা পজিশন তৈরি হচ্ছে, এর পরেরটাও 2-এ যাওয়ার প্রবাবিলিটি আছে, কিন্তু আমরা এখানে কোনো এন্ট্রি নেব না। কী কারণে নেব না, আমরা এখন একটু কথা বলবো যে আসলে ঘটনাটা কি ঘটছে। আমরা যদি একটু ড্রপ ডাউন লিস্টটা বের করি, এখানে দেখো এই যে 2-এর উপরে, মানে পার্পেল কালার, একটা পিঙ্ক, একটা পার্পেল, যেটা বলছিলাম এটাও কিন্তু 2-এর উপরে চলে গেছে। তো 2টা ব্লু হয়েছে, তারপরে যখনই 2টা পার্পেল কালার হয়েছে, এই 2টা পার্পেল কালারের পরে তৃতীয় নাম্বারটা, এই যে 15.19, এটা যে যাবে, এটা যে 10 অবধি যাবে, এটা কিন্তু একটা আইডিয়া করা, একটা প্রবাবিলিটি ধারণা করা আর কি, সম্ভাবনা আর কি বের করা, যে এইটা যাবে কিনা, এই 15.19 এটা 10 অবধি যাবে কিনা। তো এইখানে আমরা যেটা দেখেছি যে এখানে 2টা পার্পেল, এখানে 2টা পার্পেল হয়েছে, একটা লজিক মিলেছে, বাট এরপরেরটা পার্পেল কালার বা পিঙ্ক কালার যাবে কিনা সেটা আমি আইডেন্টিফাই করেছি। যদিও ওইভাবে আইডেন্টিফাই করা সবসময় মিলবে না, তারপরেও ম্যাক্সিমাম ক্ষেত্রে মেলে। সেটা হচ্ছে এখানে 4.86 এবং 4.63।
প্রথমে কিন্তু 4.63 ছিল, তারপরে বড় একটা সংখ্যা তৈরি হয়েছে 4.86। তো এই দুইটা পার্পেল কালারের মূল যে সংখ্যাটা 4, এই একই রকম সেম নাম্বার যখন তৈরি হয়, তারপরেরটা একটা পিঙ্ক বা 10-এর উপরে যাওয়ার প্রবাবিলিটি থাকে, বা 9, 8, 7 এরকম একটা যায়। তো আমি যদি এখানে 7 বা 8 বসিয়ে রাখতাম সেক্ষেত্রে আমাদের, বা 5 বসিয়ে রাখতাম সেক্ষেত্রে আমাদের বেশি পরিমাণে প্রবাবিলিটি থাকতো এটা যাওয়ার বা পাওয়ার আর কি। তো এখানে 4টা হতে পারে, 5টা হতে পারে, আমি এখন এন্ট্রি নিচ্ছি না। তো এই কারণে আমি ওটাকে 10-এ বসিয়ে আমি হিট করেছি। এটা সবসময় মিলবে না, তবে আমি অনেক ভিডিওতেই বলেছি যে একই নাম্বার যদি দুইবার তৈরি হয় এবং পূর্বে যদি সেরকম কোনো ইতিহাস থাকে বা হিস্ট্রি থাকে যে এরকমভাবেই একটা ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে তৃতীয় নাম্বারটা এন্ট্রিটা নেওয়া যেতে পারে। এটা আমি আরও অন্যান্য ভিডিও, মানে পুরানো ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, এখন বাজে 9:43। দেখুন, এখন এখানে যদি আমি এন্ট্রিগুলো নিতাম, আমি আপনার সাথে কথা না বলে আমি যদি এন্ট্রিগুলো নিতাম, তার মধ্যে আমার 1, 2, 3, 4 4টা মিস হইতো, আর 2টা আমি ওই যে 1.5-এর কারণে পেতাম। তো সিরিয়াল চলছে এখানে 3, 3, 6, 7, এইটার মধ্যে যারা পড়বে, এই সিরিয়ালের মধ্যে যারা পড়ে যাবে, তাদের ব্যালেন্স বা পয়েন্ট যদি বেশি থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু পয়েন্ট যদি কম থাকে তাহলে কিন্তু একেবারে সে কুপকাত হয়ে যাবে। তো আমাদের যেহেতু 1260, আমরা এখানে আবারও অ্যাজ ইউজুয়াল 1.5 বসিয়ে রাখবো, এবং এখানে আমাদের যেটা আমরা করব সেটা হচ্ছে 1260-এ আমরা এখানে 60 বসিয়ে রাখবো, আর এখানে 20 থাকবে হচ্ছে আমাদের 2-এ। তো এখানে আমরা দেখি, এখানে এতগুলো যাওয়ার পরে একটা কিন্তু 7 গিয়েছিল, এটা গেছে 2, এরপরে একটা 2-এর নিচে যদি যায় এবং সেটা যদি 1.5-এর উপরে থাকে, দেন আমরা আবার একটা মানে ট্রাই করতে পারি বা পরিকল্পনা করতে পারি যে ভালো একটা কিছু রেজাল্ট। তো যদি এটা 1.5-এর উপরে বা 2-এর নিচে শেষ হয়, আচ্ছা, এবার আমরা একটা পরিকল্পনা নিতে পারি, এখানে 5-এ একটা ট্রাই করতে পারি, আর এটা আমাদের 60টা মেরে দেবো এভাবে। তো 60 পয়েন্ট আমরা হিট করেছিলাম 1.5-এ, আমাদের মূল যেটা ব্যালেন্স সেটা ঠিকঠাক আছে। এখন এটা যায়নি, 5 পর্যন্ত যায়নি, এখন আমাদের কিছু করার নেই, আমরা দরকার কি, আমাদের 5 পর্যন্ত যেতেই হবে এমন তো কোনো কথা নেই, আমাদের মূল ব্যালেন্সটা ঠিক থাকলেই হলো। প্লাস আমাদের এখানে 10 পয়েন্ট অলরেডি বেড়ে গেছে, সুতরাং আমরা এটাও 2-এর নিচেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু যদি না শেষ হয় তাহলে আমাদের এখানে অ্যালগরিদমটা চেঞ্জ হবে। এখানে 2টা গেল, অর্থাৎ 2টা পার্পেল তৈরি হয়েছে, আমাদেরকে অপেক্ষা করতে হবে, অবশ্যই অপেক্ষা করতে হবে। এখানে নিচের হিস্ট্রিগুলো থেকে কোথা থেকে কিভাবে ঘটতেছে, এই যে 1.72-তে শেষ হয়েছে। এখন যেহেতু অনেকগুলো ব্লু কালারের পরে একটা মানে অনেকগুলো ব্লু কালার মানে তো একটা ডিজাস্টার, একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যেটা আর কি আমরা এইখানে আমরা 5-এর জায়গায় যদি 4 বসায় দেই এবং এটা হিট করি, দেখি কি দাঁড়ায়। ফার্স্ট টার্গেট আমাদের কিন্তু অলরেডি উঠে গেছে, আর ওইখানে আমাদের 4 বসানো ছিল, কিন্তু দেখেন এইখানে কিন্তু 1.088 গেছে, অর্থাৎ এখানে 3টা অলরেডি ক্রিয়েট করছে 2-এর নিচে। এটাও আমরা হিট করব, শুধু সিঙ্গেল, যেটা আমাদের 10-10-20 2বারে প্রফিট হয়েছে, সেটা আমরা সিঙ্গেলে হিট করেছি। হিসাব অনুযায়ী এটা মানে ওই যেটা আর কি 1.88 ছিল, এই যে 1.88, 4টা গিয়েছে। এখন এখানে উপরের দিকে উঠতেছে সংখ্যাটা, আমরা দেখতে পাচ্ছি। আমরা আবার হিট করব, সিঙ্গেল এন্ট্রি, দেখুন আমাদের কিন্তু এটা যায়নি, দ্যাট মিনস এখানে একটা ভিন্ন ধরনের খেলা চলতে পারে। আমরা এখানে 2 বসিয়ে রাখবো, এই যে এখানে 1 গেছে, আমরা 1 গেলে পরে আমাদের এখানে এন্ট্রিটা নেব না, কারণ এখানে ভিন্ন ধরনের একটা সিনারিও তৈরি হতে পারে এবারে, কারণ এখানে 2, 2, 4, 8টার পরে একটা 2-এর উপরে গিয়ে একটা 2-এর নিচে শেষ হয়েছে,
এখানে 4টার পরে একটা 2-এর উপরে গিয়ে একটা 2-এর নিচে শেষ হয়েছে 1। এবারে একটা করবে কিনা সেটা আমাদের একটু দেখতে হবে। আবারও 2.36, 2.40। এইখানে আমরা 4 বসিয়েছিলাম কি কারণে, এই যে 2 আর 2 4, এটা আমরা দেখতে পাচ্ছিলাম যে 2 আর 2 4 যেতে পারে, এই কারণে 4 বসিয়েছিলাম। কিন্তু এখানে 3 অবধি যাওয়ার কোনো সম্ভাবনা নেই, যে কারণে কিন্তু আমি শুধুমাত্র 2-এ একটা এন্ট্রি নিয়েছি, কারণ 3 অবধি যাওয়ার প্রবাবিলিটি খুব কম আমি দেখতে পাচ্ছি। যেতে পারে সেটা ভিন্ন বিষয়, কিন্তু 2 হাইয়েস্ট আমার কাছে মনে হচ্ছে। 2-এর পরে যে কোনো একটা জায়গায় হয়তো ক্রাশ হতে পারে। আমরা পেয়ে গেছি, আমাদের কোনো দরকার নেই। দেখুন আমি যেটা বলছিলাম, এরপরে আমরা একটা 3 বসাতে পারি, যেহেতু এটা 2.55-এ শেষ হয়েছে, অর্থাৎ 2.50 পার হয়ে যে কোনো একটা এনি কাইন্ড অফ নাম্বারে এই প্লেনটা ক্রাশ হয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন, এখন এই প্লেনটা কখন ক্রাশ হবে, কখন কোন পয়েন্টে গিয়ে থামবে, এটা জানার জন্য আপনাকে অবশ্যই একটা অভিজ্ঞতা থাকতে হবে দীর্ঘদিনের। দেখুন এখানে 2টা কিন্তু তৈরি হয়েছে, 2টা কি বলবো, 2টা পার্পল তৈরি হয়েছে। এবং এইবার যদি 2টা দেখতে হবে, মানে ইমোশনালি এন্ট্রি নেওয়া যাবে না যে পাবো আমি এর বাইরে যাইতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এন্ট্রি নেওয়া যাবে না। ও 5000-এ চলে যাক, 10,000-এ চলে যাক, আমাদের কোনো কিছু যায় আসে না। তো এটা 3 অবধি যাইতে পারে, কিন্তু যায় নাই। এখানে কি করলো, এখানে এইটা 3 অবধি যাইতে পারে, আমরা একটা চান্স নেব। আমাদের ওই যে 1260 পয়েন্ট কিন্তু ঠিক রেখেছি। দেখুন কিছু করার নেই, ব্যাড লাক। এখানে কি ঘটছে আমরা কিছুই বুঝতে পারছি না, সুতরাং আমাদেরকে এখানে একটু সাবধান হতে হবে। দেখি 1.10-এর পরে আমরা একটা এন্ট্রি নিলাম, সেটা আমাদের মিস হয়ে গেছে। তো 1.101 আমরা এন্ট্রি নেব। এইখানে এন্ট্রি নেওয়ার সুযোগ আছে, আমি বুঝতে পারছি যে এখানে এন্ট্রি নেওয়ার সুযোগ আছে। তো বিষয়টা হচ্ছে যে ইমোশনালি আমরা যদি বড় এন্ট্রি নিই তাহলে কিন্তু আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে 2 আর 2 4 আর 2 6, অর্থাৎ এটা 6 অবধি যাইতে পারে, আমি যেটা বুঝতে পারতেছি, কিন্তু এটা 3 অবধি গিয়েছে। আমার সুইচটা অন থাকলে আমাদের এটা প্রফিট হতো। তো যাই হোক, আমরা এই এন্ট্রিটা এবার উইন হব। দেখুন আসলে দীর্ঘদিন যদি আপনারা এটা প্লে করেন বা দেখেন, শুধুমাত্র ফলো করেন, খেলতে হবে এটা কোনো কথা নেই, শুধুমাত্র ফলো করেন, তাহলে কিন্তু আপনাদের প্রফিট হবে বা লস হওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখুন আমার কিন্তু এটা যায়নি, তো যেহেতু যায়নি আমরা আবার এন্ট্রি নেব, এটাও এন্ট্রি নেব। নিচের দিকে নামছে, তো নিচের দিকে যেহেতু না, 3টা 2টা 3টা 2.20। যখন একটা সিস্টেম বারবার ফেল করবে তখন আপনাকে বুঝতে হবে যে এখানে কোনো ঝামেলা আছে। যেমন আমি বারবার একটা সিস্টেমে ট্রাই করছি, বারবার ফেল করলাম, যে কারণে মনে হচ্ছে আমার এখানে একটা ঝামেলা আছে। আমি এন্ট্রি নিচ্ছি, বাট 1260 পয়েন্ট থেকে শুধু 1060 পয়েন্ট আছে, 200 কিন্তু পয়েন্ট আমাদের শেষ হয়ে গেছে। তো যখনই একটা সিস্টেম বারবার ফেল করবে তখন আপনাকে সিস্টেমটাকে ঘোরাতে হবে বা সিস্টেমটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, অথবা তখন খেলা বাদ দিতে হবে, অথবা অন্য এনিথিং, আপনি যে কোনো অন্য চিন্তা করতে পারেন, কিন্তু একই স্টাইলে চলা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এটা গেল 4, আমরা আবারও এন্ট্রি নেব। দেখুন ব্যাড লাক কত প্রকার কী সেটা বুঝতেই পারছেন। আমরা এন্ট্রি নিই, আসলে হয়তো কথা বলার কারণে অনেক কনসেন্ট্রেশন ব্রেক হয়, তারপরে আমি বোঝানোর চেষ্টা করছি, আমার লস হয় হোক, কিন্তু আমি তারপরেও বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে যে আসলে এখান থেকে কিভাবে আমরা সুন্দর একটা পজিশনে যেতে পারি। কারণ সুন্দর পজিশনে না যেতে পারলে আমাদের প্রফিট কখনোই হবে না, এটা সবসময় মনে রাখতে হবে।
এটা আমি আসলে একটু অন্যমনস্ক ছিলাম বলে কাটতে পারিনি। যাই হোক, এখান থেকে খুব কুইক কিন্তু একটু ক্লিয়ার চিন্তা করলে আমরা সুন্দরভাবে একটা প্রফিট নিয়ে বেরোতে পারতাম, বাট আমি সেরকম কোনো চিন্তা করিনি বিধায় এরকম সম্ভাবনা, মানে এরকম সমস্যা তৈরি হয়েছে নিছি। তো আমি জাস্ট একটু 8 মিনিট প্লে করব, 9:52 বাজে 8 মিনিট প্লে করব, 8 মিনিট দেখব গেমসটাকে। আমি এতক্ষণ মানে কথা বলবো না, এখন অলরেডি 22 মিনিট হয়ে গেছে। তো আমরা এখানে টুক করে একটা 10 বসাবো এবং একটা এন্ট্রি নিয়ে রাখবো, রিক্স। আমাদের এখানে বারবার আমাদেরকে বাড়ি মেরে ফেলে দিচ্ছে বা আমাদেরকে উপরে উঠতে দিচ্ছে না, বা আমরা মিলাতে পারছি না যে কোনো একটা কিছু, যে কোনো একটা কোনো ঘটনা ঘটতেছে, যে কারণে কিন্তু আমরা এখানে দেখুন, এখানে 4-8, এখানে 2-8 হয়েছে, সেম নাম্বার এরকম হয় না সাধারণত, 8-8 এরকম একটা ব্যাপার। তো আমরা ভেবেছিলাম একটা এখান থেকে পিঙ্ক জেনারেট হবে, যেটা আমরা ধরতে পারবো, কিন্তু পিঙ্কটা জেনারেট হয়নি। আমরা এখানে একটা 20, 50 পিঙ্ক জেনারেট হবে এরকম একটা পরিকল্পনা বা এরকম একটা চিন্তা করছিলাম, কিন্তু এটা হয় নাই, কিছু করার নেই। তো বারবারই আমাদেরকে বাড়ি মেরে ফেলে দিচ্ছে। আমাদের ব্যালেন্স কিন্তু খুব একটা বাড়ে নাই, বরঞ্চ যেটা ছিল তার থেকে আরও কমছে, অর্থাৎ 1260-এর থেকে কমতে কমতে নিচের দিকে আসছে। আচ্ছা, এখানে আমরা একটা 5, অনলি 30। তো ওই যে 1260 ছিল, এখন 1265-তে আমরা চলে আসছি। এটা 10 অবধি যাইতে পারে, সম্ভাবনা খুব সম্ভাবনা। এটা বোঝা গেছে এখানে যে 2বার 8-এর পরে একবার 10 যাবে এরকম একটা সম্ভাবনা ছিল। দেখি পূর্বের এখানে পার্পেলে পিঙ্কের পরে একটা 5 গেছিল, আমরা একটা ছোট্ট এন্ট্রি নিব, যা খুশি তাই হোক, মানে 2 অবধি যাবে পিঙ্কের পরে এরকম একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি। তো আমরা রেডি আছি, 5 কখনোই যাবে না, বা গেলেও কিছু করার নেই, আমরা 2 পার হলেই কেটে দেবো, ব্যাস কেটে দিচ্ছি। তো আমাদের 1298 পয়েন্ট, যেটা আমরা ট্রাই করতেছিলাম বারবার, সেটাই কিন্তু করছে, দেখো 2 গেছে। এরপরে এই যে এইটা ধরতে পারে, বা এই লাইনটা ধরতে পারে, 4টা গেছে, এরকম 4টে এরকম ধরতে পারে। আমরা এখন কত বাজে? এখন বাজে 9:56, অর্থাৎ 26 মিনিট ধরে আমরা ট্রাই করতেছি। আমরা এই 9:56-তে বা যে 26 মিনিট আমরা গেমটা প্লে করলাম, এই 26 মিনিট পরে আমরা আবারও একটা ট্রাই করব, মানে 26 মিনিট পরে বলতে আমরা এখানে 9:57 বাজে, তো আমরা পরবর্তীতে আমরা আবার ট্রাই করব, যেহেতু আমাদের টার্গেট 1500, আমি সেই গেমের ভিডিওটাও শেয়ার করব। এখন 1298 পয়েন্ট রেখে আমরা খেলাটা স্টপ করছি। পরবর্তী যে সময় আমরা আবার এন্ট্রি করব, তখন আমরা আবার
সেইটা রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমরা আবারও ফিরে আসছি আমাদের গেমে। অ্যাভিয়েটর আমাদের 1298 পয়েন্ট ছিল, সেইভাবেই আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের এখন বাজে হচ্ছে 10:58, অর্থাৎ প্রায় 11টার কাছাকাছি। এখানে আমরা রাউন্ড হিস্ট্রিতে দেখতে পাচ্ছি খুব দারুণ একটা, এখানে আমরা দেখতে পাচ্ছি খুব দারুণভাবে এখানে এই নাম্বারগুলো জেনারেট হয়েছে, যেগুলো সবই ম্যাক্সিমামই পার্পল কালার। তো এই পার্পল কালার এখানে যেহেতু 3, 3, 6, 7টা জেনারেট হয়েছে, এই কারণে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে, কারণ এখানে হঠাৎ করে আবার একটা ডিজাস্টার আসতে পারে। তো এই রকম পরিস্থিতির ভিতরে আমরা সাধারণত, বিশেষ করে আমি এন্ট্রি বা ট্রেড করি না, তারপরেও চেষ্টা করব এখান থেকে কিছু অন্তত বের করার। অলরেডি 4টা গিয়েছে, সবগুলোই খুবই ছোট ছোট পয়েন্টে। তো 5, 2, মূলত আগে যে আমরা যে সময় প্রথমে বসেছিলাম ওই সময় আর এখনের যে সিনারিও এক নয়, ওই সময় বেশি ছিল। এখন এই নতুন ঘন্টা, অর্থাৎ 11টা যখন হবে, 11টা যখন বাজবে, তখন এখানকার সিনারিও কী তৈরি হবে আমরা জানি না। এখানে একটা স্বাদ তৈরি হয়েছে। তো এরপরে আমরা একটা হিট করব, হয়নি, সরি, আমরা আসলে এখানে আমাদের পয়েন্টটা ঠিকঠাক মতো বসাতে পারিনি। যাই হোক, আমরা 10 এন্ট্রি নিয়েছি 10-এর জন্য, 10-এ 10 কিন্তু হয়নি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আবারও একটা ডিজাস্টার আসতে পারে। আমরা এন্ট্রি নিলাম অর্ধেকে, 1.90-তে শেষ হয়েছে, তার আগে ছিল 7.11। তো এখানে 2টা শেষ হয়েছে। দেখো, আমরা কিন্তু এন্ট্রি নিচ্ছি। এটা যায়নি, আমাদের ওই 1248 পয়েন্টই আছে। এরপর একটা আবারও নিচের দিকে শেষ হইতে পারে, মানে 80-র নিচে যে কোনো একটা জায়গায় 4টা আর কি সম্ভাবনা আছে। আমি এই এন্ট্রিটা নিয়েছিলাম যে 80-এর উপরে, মানে 1.5-এর উপরে শেষ হবে। এই কারণে এখন আমাদের টার্গেটটা থাকবে হচ্ছে 3-এ 40, হাফে 80। তো আমাদের মূল যে টার্গেট সেটা 1.5 ছিল, সেটা পার হয়ে গেছে এবং আমাদের এটা পার হয়েছে। এখন আমাদের ব্যালেন্স 1368, এটা 3.06-এ শেষ হয়েছে। আবার আমাদেরকে ফলো আপ করতে হবে, কারণ 4টা একটা হতেছে এখন এখানে দেখতে পাচ্ছি। এই যে পরের মানে এখানে যে 4টা দিয়েছে, এখানে বড় ছিল 1.90, ছোট 1.23, আবার বড় 1.80, আবার ছোট 1.54, যেটা আমি আগেই প্রেডিকশন করে বলে দিয়েছি, বুঝতে পারছো। এভাবে হিসাব করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে, এখানে 2.96-এ শেষ হয়েছে 3.06-এর থেকে। এখন কি হবে? এখন এখানে কি ধরনের একটা সিনারিও তৈরি হতে পারে? আমরা এখানে একটা 10-এর জন্য এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, পারি কিনা জানি না। এটা সম্পূর্ণ একটা, এই যে আমি এন্ট্রিগুলো নিচ্ছি বা এগুলো সম্পূর্ণ কাল্পনিক নয়, কিছু লজিক তো অবশ্যই আছে, যে লজিকগুলো আমরা মেনটেন করার চেষ্টা করি। আমাদের টার্গেট হচ্ছে 1500 করা। তো আমরা এটা বের হয়ে গেলাম, 10 অবধি যাইতে পারি, কিন্তু আমরা বের হয়ে গেছি, কারণ আমাদের টার্গেটই হচ্ছে 1500 করা। দেখো, আমি যদি 10-এর জন্য বসে থাকতাম তাহলে কিন্তু এটা যাইতো না বললে ভুল, এখানে যায় নাই। এখন আমরা আবার একটা এন্ট্রি নেব। আমাদের টার্গেট হচ্ছে 1500। তো 1500 যদি হয়ে যায় আমাদের টার্গেট ফিল আপ, তাহলে কেন আমরা হাই রিস্কে যাব? এই কারণে আমরা বেরিয়ে গেছি ওখান থেকে। তো 2টা একটা করছে। তো এখানে আবারও আমরা
একটা চান্স নেব 3-এ। যদিও সব ক্ষেত্রে এগুলো মিলবে না, দেখো এটা কিন্তু হয়নি। এখন আবার আমাদেরকে কিছুক্ষণ হয়তো অপেক্ষা করতে হতে পারে। চান্স নিচ্ছি, আমি নিয়ে যাচ্ছি চান্স। আমাদের কিন্তু ব্যালেন্স ছিল অনেক উপরে, 1450-এর উপরে ব্যালেন্সটা ছিল, কিন্তু সেটা আমাদের লস হয়ে নেমে এসেছে অনেক নিচে। তো এটা 3 অবধি আশা করছি যাবে, কিন্তু আগের দুটো যায়নি। ওই সেই একই জায়গায় গিয়ে ঠেকেছি 1476। তো আমাদের টার্গেট হচ্ছে 1500। এখানে যদি আমরা 1-2 পাই তাহলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। এটা 3.78, তার পূর্বে ছিল 1.58। এটা 2 অবধি যাওয়ার কথা হিসাব বলে, কিন্তু অনেক সময় হয় না। দেখো এটা হয়নি, তার মানে এটা নেমেছে 1.60 এর পরে। আরও একটা হয়তো বা 1.60 নিচে যে কোনো একটা জায়গায় হয়তো বা লাইনটা ক্রাশ করতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে একটু সাবধান হতে হবে। আমাদের এখানে একটা ব্যাকআপ বসাইলাম, এটা উপরের দিকে গেছে, 77 শেষ হয়েছে। তো দেখি এখন কি হয়। 2 এন্ট্রি, আমরা কিন্তু বারবারই বহুবার চেষ্টা করার পরেও কিন্তু আমরা ফেল করছি, যেটা আর কি। এটা আগে এন্ট্রিটা নিয়ে নিলাম, আরেকটা এন্ট্রি নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নিলে পরেই হয়তো বা লস করতাম। দেখো আমাদের কিন্তু ব্যালেন্স 1476 ছিল, কমে এসে 1296-তে ঠেকেছে। অর্থাৎ আমরা যেটা টার্গেট করতেছি বারবারই 1500 টার্গেট, এটা কিন্তু আমরা ফিল আপ করতে পারতেছি না। এইখানে যদি আমি এন্ট্রি নিতে থাকি তাহলে কিন্তু আমার ক্ষতি হবে। এখন আমাদেরকে লক্ষ্য করতে হবে। দেখো এখানে কিন্তু আমরা 2-3 বার ট্রাই করার পরেও কিন্তু আমরা 1500 পয়েন্ট করতে পারিনি। খুব কাছাকাছি গিয়ে আবার ফিরে আসছি, খুব কাছাকাছি গিয়ে আবার ফিরে আসছি। এই মুহূর্তে যদি আমি আবারও 1500 টার্গেট ফিল আপ করতে যাই তাহলে আমাদের ক্ষতি হতে পারে, যে কারণে আমরা এখন আবার দেখব। 1 মাইলে আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলবো এরকম একটা পরিকল্পনা করতেছি। তো দেখা যাক। দেখো এখানে কতগুলো যায়, 3টা, 6টা, 2টা, 8টা, অর্থাৎ 60, 77, 8, 88। যে লজিকটা এখান থেকে তৈরি হয়েছিল সেটা এখানে এসে লজিকটা ভেঙে দিয়ে ওরা এভাবে নিচে তৈরি করতেছে, মানে ব্লু কালার তৈরি করতেছে, যেটা কিনা খুবই একটা রিস্কি একটা জোন। এই জোনের মধ্যে আমরা সাধারণত স্বাভাবিকভাবেই আমরা পড়ি, এবং এই জোনের মধ্যে পড়ে আমাদের ব্যালেন্স শূন্য হয়ে যায়। এখানে এন্ট্রি তো দূরের কথা, এখানে চিন্তাই করা যাবে না যে এখানে আমরা এন্ট্রি নেব, কারণ পূর্বে যে পরিমাণ পিঙ্ক কালার, পার্পল কালার তৈরি হয়েছিল, ঠিক সেই পরিমাণ কিন্তু এখানে ব্লু কালার তৈরি হচ্ছে। 3, 3, 6, 3, 9, 10টা অলরেডি চলে গেছে। এখানে এমন একটা সংখ্যা জেনারেট হতে হবে যে সংখ্যাটা দিয়ে ইন্ডিকেট করবে যে পরবর্তী একটা ভালো একটা নাম্বার পাওয়া যাবে। যদি আমরা ওই যে 10 পিঙ্ক অবধি যেটা গেছিলো ওটা যদি আমরা এন্ট্রি নিতে পারতাম বা ধরে রাখতাম তাহলে কিন্তু আমাদের লস হতো, যে কারণে আমি 5-এ বেরিয়ে গিয়েছিলাম। এটা বের হয়েছে, 2-এর থেকে বের হয়েছে, অর্থাৎ ব্লু কালার থেকে বের হয়ে গেছে। এখন আবারও পার্পল কালার তৈরি হচ্ছে। আমরা এটা একটা এন্ট্রি নিতে পারি। এখানে যত এন্ট্রি নেব আমরা লস হতে পারে, খুব রিস্কি একটা জোন চলছে এখানে, যেটা ব্লু কালারগুলো সংখ্যায় কমতে আবারও পার্পলে তৈরি হবে। এই জন্য সাবধান থাকতে হবে। আমরা একটা রিস্কি এন্ট্রি নিয়ে এখান থেকে বেরিয়ে গেছি। এটা গেছে 2.56-এ, তো 2টা, এরপরে আবারও একটা ব্লু কালার তৈরি হতে পারে। একটু যেহেতু 5-6-এ গেছে আমরা একটু এখানে 3 বসিয়ে রাখি। এটা 1.45, আমরা এখানে 3, 30, এখানে 60 দিলাম, আমাদের 90 নিয়ে গেল। এখানে আমাদের কিছু করার নেই, আবারও এন্ট্রি নেব। 2টাই 3-এ, কিন্তু 60 আর 30। এটার কারণ আছে একটা, আমি বলছি।
এটা কেটে দেব, এবং এটা যদি যায় তাহলে আমাদের ব্যালেন্সটা আবার আগের জায়গায় পৌঁছাবে, কিন্তু যায়নি। 2.69 এটাও এন্ট্রি, এটাও এন্ট্রি। কেটে দিয়েছি, এটা পেয়েছি। দেখো আমরা কিন্তু পৌঁছেছি আবার 1400-তে। এখন এইখানে দেখো দুইটা করতেছে। তো আমরা যতই এখানে চেষ্টা করব 1500 পয়েন্ট করার, ওরা ততই আমাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর যত আমি নেমে যাব আবার উপরে উঠবো, তত আমার উইথড্রয়েবল ব্যালেন্সটা ঠিকঠাক হবে। এখন এখানে যদি এটা 3-এর উপরে মানে 2-এর উপরে চলে যায়, তাহলে বুঝতে হবে যে এখান থেকে প্যাটার্ন হতে করতে পারে, এবং এইখানে এটা পিঙ্ক অবধি যাইতে পারে, মানে 10 অবধি যাইতে পারে, এবং একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আর পূর্বে আমরা যে পিঙ্কগুলো দেখতে পাচ্ছি, সে পিঙ্কগুলোর পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্লু কালার তৈরি হয়েছে। তো এরপরে আমরা এন্ট্রি নিতে পারবো না, এটা পিঙ্ক তৈরি হলো, যেটা আর কি অনেক আগেই তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু এটা 9.45-এ শেষ হয়েছে। এখানে আমাদের এন্ট্রি আমরা আপাতত নিচ্ছি না, এখানে 3টা গেছে, তো আমরা আপাতত এন্ট্রি নিচ্ছি না। যদি একটা 2-এর নিচে শেষ হয়, অর্থাৎ ব্লু কালার তৈরি হয়, এটা ব্লু কালার তৈরি হয়েছে, বাট এখানেও এন্ট্রি নেওয়া যাবে না। এটা 1.21, যেটা আর কি একটা বাজে পয়েন্ট। এরপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে আবার ব্লু কালার তৈরি করে, সুতরাং আমরা এন্ট্রি নেব না। এটা যেখানেই যাক কোনো সমস্যা নেই, আমাদেরকে ফলো আপ করতে হবে। দেখো এখানে কিন্তু 1.52 তৈরি হয়েছে, 1.52 দেখবো, আমরা অনেকক্ষণ দেখবো। আমাদের টার্গেট যেহেতু 1500 পয়েন্ট, খুব কাছাকাছি চলে আসছি। এখানে 3টা তৈরি হয়েছে 1.38, এটা আমরা 1.5-এ একটা এন্ট্রি যদি নেওয়া যায়, ব্যাড লাক। তাহলে ছোট বড় ছোট ছোট একটা এন্ট্রি নিলাম। কিছু করার নেই, দেখতেই পাচ্ছ বাস্তব, এটাই হচ্ছে বাস্তবতা। 1 2 3 4 5 6 7 8 9 10টা গিয়েছিল, এখন কয়টা যাবে জানি না, আমাদেরকে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এখানে 47 পয়েন্ট, 47.47, আর এটা যদি 4-এ শেষ হয়নি, এটা সম্ভবত উল্টো দিকে যাবে। এখানে আমরা 59-এ শেষ হয়েছে, 9 রিস্কি এন্ট্রি হবে, পরে একটা আমি দিয়ে দিই। আরো একটা 2-এর নিচে যাইতে পারে, আরো একটা 2-এর নিচে যাইতে পারে, কিছু করার থাকবে না। আমাদের ব্যালেন্স কতটা নেমে গেছে দেখতে পাচ্ছ, এটা 2-এর উপরে গেল, এটা 3 গেল। এখান থেকে আমাদেরকে একটা ধোকা দেওয়ার চেষ্টা করবে, 3, এটা 2 যাবে, এরপর একটা 2 যাওয়ার সম্ভাবনা আছে মনে হচ্ছে। যদি এটা মেলে, একটা ধোকা দিচ্ছে আমাদেরকে, এটা 2 গেল, তো উল্টা দিকে যাচ্ছে। এখানে গিয়েছিল 10টা, তারপরে অর্ধেকে নেমে গেছে, 5টায় নামছে। এরপরে হয়তো 4টা বা 3টা ব্লু কালার হবে, তারপরে 2টা ব্লু কালার হবে, তারপরে আস্তে আস্তে আমরা এটা এন্ট্রি নেব। একটা নিয়ে বেরিয়ে গেলাম, 2টা নিয়ে বেরিয়ে গেলাম। এটা আবারও পিঙ্ক হইতে পারে, মানে 10 পার হইতে পারে। এই যে এখানকার একটা সিনারিও তৈরি করতে পারে। এখানে আমরা দেখছি যে এটা 10-এর কাছাকাছি যাচ্ছে, 10 পার হয়ে গেছে।
তো এখানে আমরা একটা রিস্ক নিতে পারতাম, কিন্তু এটা আমি আসলে সত্যি কথা বলতে আইডেন্টিফাই করতে পারিনি যে এখানে এই ঘটনাটা এখানে ঘটবে। দুইটা একই রকমের সংখ্যা তৈরি হওয়ার পরে একটা পিঙ্ক যায়। আমি কিছুক্ষণ আগেই বলেছি আমাদের এখন বাজে 11:12। তো ভিডিওটা চলছে 15 মিনিট ধরে, কিন্তু বড় একটা ভিডিও। এখানে 1.81, আমরা রিস্ক নেব না, আবারও কিছুক্ষণ আমাদেরকে দেখতে হবে। এখানে আমাদের 30, এখানে আমাদের 36 বসিয়ে রাখবো। এবারে 4টা 2 নিচে থাকতে, মানে ব্লু কালার তৈরি হতে পারে, 4টা বা 3টা এরকম অর্ধেক হতে পারে, যে 10টার থেকে 5টায় নামছে। এইবার আমরা একটা এন্ট্রি নিতে পারি, ইচ্ছা করছে এন্ট্রিটা নিতে, দেখা যাক। কিছু করার নেই, 4 থেকে চলে গেছে। এখন 1টা 2টা, কি বলবো, কিছু করার নেই আমাদের। এখানে এইটা এন্ট্রি নেব, এইটা এন্ট্রি নেব, 5টা। দেখো আবারও কিন্তু শুরু করছে। এখানে আমরা যতবারই ট্রাই করছি 1500 পয়েন্টই করতে পারতেছি না। আমাদেরকে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই।
তো বন্ধুরা, আমি দীর্ঘ সময় কথা বলিনি, কারণ আমি দেখতে পাচ্ছিলাম যে আমি যত কথা বলছিলাম, যত বোঝানোর চেষ্টা করছিলাম, তত আমার এদিকে লস হয়ে যাচ্ছিল। তো এদিকে আমাদের ব্যালেন্স 1648 পয়েন্টে দাঁড়িয়েছে। অনেকক্ষণ দীর্ঘক্ষণ আমি চেষ্টা করার পরে আমাদের ব্যালেন্স 1500-র উপরে নিতে পেরেছি। বিভিন্ন লজিকে, বিভিন্ন কালার প্যাটার্ন ফলো করতে করতে দেখতেছিলাম যে কোনোভাবেই ওরা কালার প্যাটার্নগুলো সেমভাবে দিচ্ছিল না। আরও একটা পিঙ্ক যাবে এরকম একটা সম্ভাবনাও তৈরি হচ্ছিল, কিন্তু এইখানে যে আমি পিঙ্কটা ধরলাম, জাস্ট এইটুকু বলেই আমি শেষ করব ভিডিওটা। এই যে এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে একটা পিঙ্ক গিয়েছিল, তারপরে দুইয়ের নিচে অর্থাৎ ব্লু, তারপরে একটা পার্পেল, তারপরে একটা ব্লু, তারপরে একটা পার্পেল, তারপরে একটা ব্লু, তারপরে দুইটা পিঙ্ক। তো এইখানেও আমি দেখতে পাচ্ছিলাম যে এই চারটা এখানে গেছিলো, দেখতে পাচ্ছ এখানেও চারটা গেছে, তারপরে একটা হচ্ছে পার্পেল, তারপরে একটা ব্লু, তারপরে একটা পার্পেল, তারপরে একটা ব্লু, তারপরে একটা পিঙ্ক। অর্থাৎ এই যে এখান থেকে ঘটনাটা যেভাবে ঘটছিল, এইখানেও আমি এরকম একটা ট্রাই করতেছিলাম যে এখানে একটা আমাদের হয়তো একটা 10 বেঁধে যেতে পারে। দেখো এই যে দুইটা পার্পেল, এখানে দুইটা পিঙ্ক গেছিলো, এখানেও কিন্তু দুইটা পিঙ্ক গেল, কিন্তু একটা ফাঁক দিয়ে, অর্থাৎ এখানে একটা ব্লু, একটা পিঙ্ক, একটা ব্লু, একটা পিঙ্ক। তো এইভাবে কিন্তু আবার এখানে ইটা তৈরি করছে, কালার প্যাটার্নটা তৈরি করছে। তো এরকমই ঘুরতে থাকে বিভিন্নভাবে, এখানে ওরা কালার প্যাটার্নগুলো ঘুরাইতে থাকে। তো এইগুলো যারা আইডেন্টিফাই করতে পারবে, বা এগুলো যারা সুন্দরভাবে বুঝতে পারবে, দেখতে পারবে, বা বোঝার ক্ষমতা রাখবে, তারা এখান থেকে 100% গেইন করবে। তো যাই হোক, সকলে ভালো থাকো, ধন্যবাদ।